গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালোই আছো। আমি কিন্তু একদম ভালো নেই, কিংবা আমার ফ্যামিলির লোক, ঘরের লোক কেউ ভালো নেই। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কে ভালো আছে কে ভালো নেই। দেখো, প্রথমে কিন্তু আমি এখানে ঘরের কাজ করেছি, যেমন দেখো ঝাড়ু মেরেছি ঘরটা আগে ভালো করে। আর সত্যি বলতে রাতে তো একদমই ঘুম হয়নি, তার মধ্যে আমি সকাল সকাল উঠতে কি বলবো, এখন বাজে 12টা, সকালে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু একটু ঘরে ঝামেলা চলছিল বলে টাইম পার হয়ে গেছে কখন নিজেও জানি না। এখন বাজে 12:30, এত লেট হয়ে গেছে কি বলবো তোমাদের। এই দেখো দেখো ঘর পুষছি, এবার আমি ঝাড়ু মারা হয়ে গেছে, এবার মুছছি ঘরটা পুছে আমি কিন্তু জামা প্যান্ট কাচতে বসে গেছি। বললাম না আজকে মায়ের শরীরটা খারাপ, দিদির শরীরটা খারাপ, তার জন্য আমি সব জামা প্যান্টগুলো কেচে নিচ্ছি। তারপর জামা প্যান্টগুলো কেচে এখনও কিন্তু অনেক কাজ আছে আমার। আর আজকে কিন্তু আমি কাজগুলো করছি উপোস গায়ে, একদম কিন্তু খেয়ে নেই। আজকে কি পুজো তোমরা তো সবাই জানো, আজকে হলো নীল পুজো, শিব ঠাকুরের নীল পুজো। তো আজকে কিন্তু আমি উপোস করেছি, আমার ঘরের সবাই উপোস করেছে, আর না খেয়ে কিন্তু আমি আজকে কাজগুলো করছি। যেই তো যাই হোক, ঠাকুরের উপোস করলে সত্যি বলতে আমার খিদেই পায় না। আর সত্যি ঠাকুর যদি চায় তাহলে সত্যি উপোস করতে পারি, আর যদি না চায় তাহলে পারি না। চেয়েছে বলে আজকে উপোস করেছি। আর আজকে উপোস গায়ে দেখো আমি সব কাজও করছি, ঘর মোছা, জামা প্যান্ট কাচা, জামা প্যান্ট মেলা, সব কিছু করছি। তারপর আমি জামা প্যান্ট মেলে আমি কিন্তু রেডি হয়ে একদম চলে এসেছি স্নান করে স্টেশন থেকে চলে যাচ্ছি এখন মন্দিরে। আজকে বললাম না নীল পুজো, উপোস করেছি, দেখো এখন চলে যাচ্ছি মন্দিরে। এখানে কিন্তু নেমেও গেছি, এখানে কিন্তু চলে এসেছি স্টেশনে। তারপর এখান থেকে নিয়েছিলাম ফুল, সব কিছু নিয়ে নিলাম। তারপর এখানে নিয়ে নিলাম মিষ্টি, তারপর চলে গেছি একদম ঠাকুরের মন্দিরে। দেখো এখানে কিন্তু আমি দুধ ঢেলে নিচ্ছিলাম ওম নমঃ শিবায় বলে। আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, এত ভিড়, লাইন। আর তোমরা তো সবাই জানো নীল পুজো কিংবা শিব পুজো, কোনো ঠাকুরের পুজো হলে প্রচুর পরিমাণে ভিড় হয়। তার মধ্যে কিন্তু ভিড়ের মধ্যে আমি দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি অঞ্জলিও দিয়ে দিচ্ছিলাম একবারে। কিন্তু আমি ঠাকুরকে মালা পরিয়েছিলাম, আর ঠাকুরকে আমি এটাই পে করছিলাম, ঠাকুর আমাদের যেন সব কিছু ভালো হয়, যে যতই যাই করুক যেন কারোর কিছু না লাগে, আমাদের সব কিছু তোমার আশীর্বাদে যেন সব কিছু হয়, এটাই পে করছিলাম ঠাকুরের কাছে। আরও অনেক কিছু পে করেছি, যদি সফলতা হয় তাহলে তোমার সাথে শেয়ার করব। তোমরা আশীর্বাদ করো, আমার ফ্রেন্ডগুলো, যত ফ্রেন্ড আছে আমার, যত ইউটিউব বন্ধু আছে, সবাই আশীর্বাদ করো যাতে আমি পেতে আমার যেন সফলতা হয়। আমার প্রার্থনা ঠাকুরকে যেটা বলেছি যেন আমার প্রার্থনা সফলতা হয়, যদি হয় তাহলে তোমার সাথে আমি শেয়ার করব কি প্রার্থনা করেছিলাম। আর তারপর কিন্তু এখানে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি বাইরে এসে আমি এখানে ঠাকুরকে ধূপ ধরিয়ে, প্রদীপ ধরিয়ে, যেহেতু ভিতরে ধরাতে দিচ্ছিল না, তাই আমি বাইরে এসে ধরিয়ে নমস্কার করে কালী মন্দির, এখানে কিন্তু কালী মন্দির আছে, কালী ঠাকুরটাকে যেহেতু ভিডিওতে তুলতে দেয় না, তার জন্য কালী মন্দিরটাকে দেখায়নি। আর এই ঠাকুরটাকে তুলে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, যেহেতু সকাল থেকে উপোস করে রয়েছি, তার জন্য প্রচুর কি বলবো, গলা শুকিয়ে গেছিলো, খিদে পাইনি বাট গলা শুকিয়ে গেছিলো। তারপর খেয়েছিলাম একটু থামস আপ, আর খেয়েছিলাম কুরকুরে, এইগুলোই খাচ্ছিলাম। তারপর এবার চলে যাচ্ছি, ট্রেনে উঠে গেছি, এবার কিন্তু চলে যাচ্ছি ঘরে। এবার চলে যাচ্ছি ঘরে। চলো, ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই বলবে, আর তোমরা কে নীল পুজো করেছো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।